বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি একেবারে তলানিতে। জুন শেষে প্রবৃদ্ধি 4.5%-এরও নিচে, যা স্মরণকালের মধ্যে সবচেয়ে কম। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকট সহ অনুকূল পরিবেশ না থাকায় উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহী নন। আর খেলাপের ভয়ে ব্যাংকগুলোও সেভাবে ঋণ দিচ্ছে না, যার প্রভাব বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, ব্যবসার পরিবেশের উন্নতি ছাড়া বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নেই। গেল কয়েক বছর ধরে স্থবির বেসরকারি বিনিয়োগ। সংকট আরও ঘনীভূত হয় শেখ হাসিনার পতনের পর। লাপাত্তা হয়ে যান এক শ্রেণীর ব্যবসায়ীরা। আবার গ্যাস বিদ্যুতের সংকটে কারখানা চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। গতি হারিয়েছে ব্যবসা বাণিজ্য। ফলে ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন বিনিয়োগে আগ্রহ নেই উদ্যোক্তাদের, যার প্রভাব পড়েছে বেসরকারি খাতের ঋণ বিতরণে। একসময় বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে থাকলেও সম্প্রতি তা নেমে এসেছে 5%-এরও নিচে। জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.47%, যা 33 বছরের মধ্যে সবচেয়ে কম। ব্যাংকাররা বলছেন, নতুন বিনিয়োগ হচ্ছে না, যে কারণে ঋণের চাহিদা নেই। তাছাড়া খেলাপির ভয়ে ঋণ বিতরণে সতর্ক রয়েছে ব্যাংকগুলোও। প্রথম পার্টটা হলো যে ব্যবসায়ীরা নিতে চাচ্ছে না, বিকজ তাদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি নাই, তাদের ইলেকট্রিসিটি নাই, তাদের বিদ্যুৎ নাই, গ্যাস নাই, তারা নিয়ে করবে কি? ব্যাংকগুলোও সে কি হয়ে গেছে, টাকা দিতে গেলে 14 বার চিন্তা করতে হচ্ছে, বিকজ আমি টাকা দিলেই এনপিএল হচ্ছে, টাকা দিলেই এনপিএল হচ্ছে, এবং এটা একটা কালচারে পরিণত হয়ে গেছে এটা। সুতরাং আপনি খেয়াল করবেন, প্রতিটা ব্যাংক ইজ ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দেয়ার লোন ডিসবার্সমেন্ট। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটে ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে অনেক কারখানার উৎপাদন। এমন অবস্থায় নতুন বিনিয়োগের চিন্তা করারও সুযোগ নেই। বিশ্লেষকরাও বলছেন, পরিস্থিতির উন্নতি না হলে কেউ নতুন বিনিয়োগের ঝুঁকি নেবে না। আর লোন নিয়ে কি করবে? বিনিয়োগ করার মতো পরিবেশ তো বর্তমানে নাই। যে পরিস্থিতি, যেমন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, তারপরে নানাভাবে আমরা আন্তর্জাতিক বাজারে অর্ডার কম। বিনিয়োগ করা মানেই হচ্ছে তার গ্যাস দরকার। তো সরকার তো অনেক বছর যাবৎ কোনো গ্যাস সংযোগ দিচ্ছে না। অনেক আবেদন পরে আছে, গ্যাস পাচ্ছে না, এবং সরকার গ্যাস দিতে পারবে এরকম কোনো ডিক্লারেশনও নাই। তো ফলে কে বিনিয়োগ করতে যাবে? বাংলাদেশে বিনিয়োগটা তখনই বৃদ্ধি পেতে পারে যখন কস্ট অফ ডুইং বিজনেস ইন্ডেক্স যেটা আছে, এটা তুলনামূলকভাবে সহজীকর হবে এবং আন্তর্জাতিক বাজারে বা দেশসমূহে যারা যুদ্ধে লিপ্ত আছে ওখানে যদি একটি স্থিতিশীল পরিবেশ না অর্জন করা সম্ভব হয়, এখানে সুদের হার কমালেও আমাদের মনে হয় না যে ব্যবসায়ীরা খুব বেশি মাত্রায় এখান থেকে ফান্ডিং করে তারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাবেন। বাংলাদেশ ব্যাংক বলছে, বেসরকারি খাতে ঋণ বাড়াতে কাজ করছেন তারা। কমানো হয়েছে নীতি সুধার। এছাড়া বন্ধ কলকারখানা সচল করতে গঠন করা হয়েছে বিশেষ তহবিল। তবে গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা না পেলে বিনিয়োগ বাড়বে না। প্রাইভেট সেক্টরে তারা ক্রেডিট নেওয়ার আগে তারা অন্যান্য যে সকল বিষয়ে ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত সেগুলোর ব্যাপারটা আগে সুরাহা করতে চাচ্ছে। ওটা সুরাহা হয়ে গেলে আমরা দেখছি যে সরকার খুবই অ্যাক্টিভ জ্বালানি সংকট করার জন্য। তখন দেখবেন যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটাও একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে। বর্তমানে ব্যাংকিং খাতে পর্যাপ্ত নগদ অর্থ রয়েছে, তাই বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর হলে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি এমনিতেই বাড়বে বলেও আশা বাংলাদেশ ব্যাংকের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।